নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি বর্ষার জমজমাটি সন্ধ্যার টিফিন বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা তো নানান ধরনের টিফিন তৈরি করে খান, যা আজকে আমি যে টিফিনটা বানাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে, আর খুব খুব ঝটপট বানিয়ে সন্ধ্যাবেলাটা একদম জমিয়ে তুলতে পারবেন। দারুণ একটা টিফিন। তা আজকে যে টিফিনের উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনি দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়েছি পিস পাউরুটি, আর তার সঙ্গে আছে আলু সিদ্ধ। এই উপকরণ হলেই আমার একটি সন্ধ্যার জমজমাটি টিফিন বানানো হয়ে যাবে। তা আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এই বর্ষার সন্ধ্যার জমজমাটি টিফিন আপনারাও প্রত্যেকে ঘরে ঘরে করে সকলকে সন্ধ্যাবেলায় টিফিন করে খাইয়ে সন্ধ্যাবেলাটা জমিয়ে তুলবেন। আলু সিদ্ধ নিয়েছি, আলুটা কিন্তু আমি আগে করে সিদ্ধ করে নিয়েছি, খোসা সমেতই সিদ্ধ করেছি। এখন এই যে খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার উনানটা আমি ধরিয়ে নেব। উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আলুর পুর করার জন্য। কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি তেলে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে সব কিছু ভাজা হয়ে গেছে, সিদ্ধ করার আলুটা ঢেলে দেব। পুরটা সুন্দর করে তৈরি করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আলুর পুরটা তো দেখে রেডি হয়ে গেছে, আর আমি এই যে পিস পাউরুটি নিয়ে নিয়েছি কতগুলো, দেখুন কত সুন্দর লাগছে, দারুণ। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি পিস পাউরুটি নেব। এই পিস পাউরুটিতে আলুর পুর দিয়ে আমি টিফিনটা তৈরি করে নেব। এইভাবে লাগিয়ে নেব। আর একটা পাউরুটি এইভাবে দিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গেছে। আবার একটা দেব। হাত দিয়ে
সুন্দর করে এইভাবে সব দিকে লাগিয়ে নেব। পাউরুটিগুলো সেকার জন্য আমি এরকম চাটু নিয়েছি। চাটুতে দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেব তেলটা গরম করে নেওয়ার পর কিন্তু হুড়ফুড় করে জাল দিলে হবে না, খুব আস্তে আস্তে ভাজতে হবে। দিয়ে দেব এই টিফিনটা আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে, খুব আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বন্ধুরা, কত সুন্দর টিফিনটা লাগছে দেখতে, খেতেও কিন্তু এতটাই সুন্দর। আমি কিন্তু খুব আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দিয়ে দেব এটা, আবারও উল্টে দেব। এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। সুন্দর করে টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে টিফিনগুলো একটু শেপ দিয়ে নেব, সাজিয়ে গুছিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এই দেখুন কত খাস্তা হয়েছে। আর এই দেখুন, বুঝেছেন? আর এটাকে আমি শেপ দিয়ে নেব প্যাটিস আকারে। দেখুন আবার একটা কেটে নেব। সমস্ত টিফিনগুলো আমার প্যাটিস আকারে কাটা হয়ে গেছে। এই যে বলেছি সাজিয়ে গুছিয়ে নেব, তার জন্য ভুজিয়া নিয়েছি আর সস নিয়েছি। এই যে এই মুখে সস লাগিয়ে দেব, একটু সসটা বেশিই লাগবে।
আর তো এইসব টিফিনে একটু সস দিলে তো আর বেশি ভালো লাগে বন্ধুরা। আর এখানে ভুজিয়া নিয়েছি, ভুজিয়ার ভেতরে এই মুখটা এইভাবে লাগিয়ে দেব। এই যে কত সুন্দর রেডি হয়ে গেল একটা টিফিন। আবার একটা নেব। আবারও মুখটাই দিয়ে দেব। আমি একই রকম করে প্রত্যেকটা টিফিনে এইভাবে সস লাগিয়ে আমি রেডি করে নেব। এই টিফিনটাই আমার শেষ সাজানো হয়ে গেছে। ওদিকে দেখুন বন্ধুরা, এই বর্ষার টিফিন, জমজমাটি টিফিন একটা সন্ধ্যাবেলার। তা এই যে আমি টিফিনটা বানালাম, আপনারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে এই রকম টিফিন করে সন্ধ্যাবেলা অবশ্যই বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। খুব সুন্দর একটা রেসিপি আর খুব সহজেই বানানো হয়ে যাবে। তা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার একটু পাশে থাকবেন।